রাজ্য জুড়ে 20শে জুন পালিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। আর শুভেন্দু অধিকারী সরকার রাজ্যের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এই দিনটি পালনের জন্য কড়া নির্দেশ জারি করেছিল। আমরা সকলেই জানি ওই দিনটি অর্থাৎ 1947 সালের 20শে জুন অবিভক্ত বাংলার বিধানসভায় দেশভাগের প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছিল। আর এখানেই প্রশ্ন উঠছে, এমন একটা বেদনাময় দিনটিকে উৎসবের দিন হিসাবে বেছে নিল কেন বিজেপি সরকার? আর তারপর রাজ্যের কচিকাঁচা পড়ুয়াদের আবার ওই উৎসবে সামিল হতে বাধ্য করা হলো কেন? তাহলে এই উৎসবের আড়ালেও কি আছে কোনো রাজনীতি? এবার ইতিহাসের কোষ্ঠীপাথরে বিচার করে দেখে নেওয়া যাক বিজেপি সরকারের 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা কতটা যৌক্তিক ও ইতিহাসসম্মত। প্রথমেই দেখা যাক 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার উদ্যোগের পেছনে ঠিক কী যুক্তি কাজ করছে। এই নিয়ে বিজেপি নেতাদের যুক্তি হলো, দেশভাগের ফলে পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থাকবে কিনা তা 1947 সালের এই দিনটিতেই স্থির করা হয়েছিল। আর সেদিন যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতেন তাহলে পশ্চিমবঙ্গ পাকিস্তানের সাথেই সংযুক্ত হয়ে যেত। ফলেই আজকের যে পশ্চিমবঙ্গকে আমরা পেয়েছি তা শ্যামাপ্রসাদের সৌজন্যেই সম্ভব হয়েছে। এবং তার এই কৃতিত্বকে স্বীকৃতি দিতেই 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। এখন প্রশ্ন হচ্ছে, সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিভাবে পাকিস্তানের সাথে পশ্চিমবঙ্গের সংযুক্তিকে আটকে দিয়েছিলেন? বিজেপি নেতাদের ব্যাখ্যা, 1947 সালের 20শে জুন বঙ্গভাগ হবে কিনা তা স্থির করার জন্য বাংলা বিধানসভার যে অধিবেশন ডাকা হয়েছিল সেই অধিবেশনে হিন্দু মহাসভার প্রতিনিধি হিসাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গকে ভারতের সাথে সংযুক্ত রাখার পক্ষেই ভোট দিয়ে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। বিজেপির দাবি, তা না হলে পুরো বাংলায় পাকিস্তানের সাথে জুড়ে যেত। তাই 20শে জুনকে বঙ্গবাসীর গৌরবের দিন হিসাবে পালন করা উচিত। এবার দেখে নেওয়া যাক আসলে ইতিহাস কি বলছে। 1947 সালের 20শে জুন অবিভক্ত বাংলার বিধানসভায় দুটি আলাদা আলাদা বৈঠক হয়। এক বৈঠকে বাংলা প্রদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশের প্রতিনিধিরা 1635 ভোটে প্রস্তাব পাশ করে যে বঙ্গভাগ করা ঠিক হবে না, কিন্তু যদি বঙ্গভাগ হয় তাহলে পূর্ববঙ্গ অবশ্যই পাকিস্তানে যোগ দেবে। অন্যদিকে হিন্দু প্রধান জেলার প্রতিনিধিদের নিয়ে পৃথক বৈঠক হয় এবং ওই বৈঠকে প্রতিনিধিরা 58-21 ভোটের সিদ্ধান্ত নেন বাংলা প্রদেশকে ভাগ করতে হবে এবং পশ্চিমবঙ্গ ভারতের সাথে যোগ দেবে। লক্ষণীয় বিষয় হলো, বাংলা ভাগের পক্ষে যে 58 জন ভোট দিয়েছিলেন তাদের মধ্যে হিন্দু মহাসভার শুধুমাত্র একজন প্রতিনিধি ছিলেন, তিনি হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বাকিরা ছিলেন কংগ্রেস ও অন্যান্য দলের। ফলেই প্রশ্ন হচ্ছে, সেদিন শ্যামাপ্রসাদের ওই একটি ভোট দিয়ে বঙ্গভাগে কোনো নির্ণায়ক ভূমিকা পালন করা তার পক্ষে সম্ভব ছিল কি? অথচ আজ বিজেপি নেতারা এমনই অযৌক্তিক দাবি করে আসছেন। তাহলে এখানে মনে রাখা প্রয়োজন যে ধর্মের ভিত্তিতে দেশ তথা বাংলা ভাগের সিদ্ধান্ত ছিল ব্রিটিশ সরকার ও তৎকালীন কংগ্রেস নেতাদের মিলিত সিদ্ধান্ত। আর 20শে জুনের ভোটাভুটি ছিল মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী দেশভাগের সিদ্ধান্তের উপর বাংলার জনপ্রতিনিধিদের আনুষ্ঠানিক সিলমোহর দেওয়ার একটা ঘটনা। ফলেই বোঝা যাচ্ছে সেদিন দেশভাগ নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিশেষ ভূমিকা পালনের কোনো সুযোগই ছিল না। কংগ্রেস যদি পুরো বাংলা পাকিস্তানকে দিতে চাইতো তাহলে কি শ্যামাপ্রসাদের একার সাধ্য ছিল তা ঠেকানোর? আর দেশভাগ ছিল এক আত্মঘাতী সিদ্ধান্ত। তৎকালীন কংগ্রেস নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য ইংরেজদের এই ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিল। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও কিন্তু এমন আত্মঘাতী সিদ্ধান্তের পক্ষেই দাঁড়িয়েছিলেন। তার দাবি ছিল দেশভাগ না করলেও বাংলা ভাগ করতেই হবে। সুতরাং ভারতবর্ষের ইতিহাসে 20শে জুন আসলে একটা কালো দিন, গভীর বেদনাময় একটা ষড়যন্ত্রের দিন। এই দিনটির সঙ্গে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা, পরিজন ও ভিটামাটি থেকে উচ্ছেদের এক করুণ ইতিহাস যুক্ত হয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপি হঠাৎ করে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে উদ্যোগী হলো কেন? অভিযোগ, এই দিবস পালনের আসল উদ্দেশ্য হলো শ্যামাপ্রসাদের নামে ধর্মীয় মেরুকরণ করা। দেশভাগের যন্ত্রণা, দাঙ্গা, উদ্বাস্তু সমস্যার স্মৃতি কিন্তু এখনও মানুষের মনে বেদনা জাগায়। আর সেই ক্ষতকে নতুন করে খুঁচিয়ে তুলে হিন্দু মুসলিম বিভেদ বাড়ানোই কিন্তু বিজেপির মূল লক্ষ্য। তারা ইতিহাসের ধুলো ঝেড়ে একটা বেদনাদায়ক দিনকে আজ গৌরবের দিন বানিয়ে সাম্প্রদায়িক রাজনীতির এক নতুন চাষ শুরু করতে চাইছে। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, শুভেন্দু অধিকারী সরকার সব স্কুলে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রবন্ধ, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা করার নির্দেশ দিয়েছে। আবার সেই সব অনুষ্ঠানে ছবি ও রিপোর্ট পাঠানো বাধ্যতামূলক করেছে। এই হুলিয়া জারি গণতন্ত্রের পরিপন্থী নয় কি? ছাত্রছাত্রীদের উপর শাসক দলের মতাদর্শ চাপিয়ে দেওয়া তো স্বৈরাচারের লক্ষণ। অভিযোগ উঠছে, দেশভাগের মতো আত্মঘাতী ও বেদনাদায়ক ঘটনাকে সরকারি উৎসবে পরিণত করে নতুন প্রজন্মের মনে ধর্মীয় বিদ্বেষের বীজ বপন করার চেষ্টা চলছে। দেশভাগ মানে তো যন্ত্রণা, উচ্ছেদ, লণ্ঠন আর মৃত্যুর স্মৃতি। আর সেই সব স্মৃতি কি কখনো উৎসবের বিষয় হতে পারে?
তো এই নিয়ে আপনি কি মনে করছেন?